আলাইকুম, আমি কাজী সুমাইয়া চলে আসলাম তোমাদের মাঝে। আমি অনেকদিন আগের একটা ব্লগ পোস্ট করতে, প্রায় 6 থেকে 7 মাস আগের ব্লগ। তোমরা ব্লগটা দেখবা প্লিজ। আর ব্লগের ভিতর এটাও আমি বিকজ আমি অনেক বেশি বিজি থাকি সানজিদার জন্য, শায়রার জন্য, তো মাঝে মধ্যে আমার ভিডিও ফুটেজ নেওয়া হয়, বাট আমার ব্লগ পুরোপুরি নিতে পারতেছি না, যেটা সত্য কথা। একটার পর একটা লেগেই আছে। যাক, এই ব্লগটা হচ্ছে রুমির বার্থডে ব্লগ। রুমির বার্থডেতে আমি রুমিকে হালকা পাতলা কিছু একটা গিফট করছি, বাট অনেকগুলো ফুটেজ ডিলিট হয়ে গেছে। আমি তোমাদের মাঝে যতটুকু পারতেছি শেয়ার করব, আর অবশ্যই একটা মেমোরি ধরে রাখার জন্য হলে এই ব্লগটা পোস্ট করতেছি। তো তোমাদেরকে রুমির বার্থডে ব্লগের একটু ঝলক দেখায় আসি। আর রুমির বার্থডেতে আমরা হালকা পাতলা বুঝতে পারছি সামনে হয়তো বাবু টাবু হবে, এর জন্য ওকে আমি সুন্দর একটা নরম জুতা দিয়েছি যেটা পরে হাঁটতে পারবে, আর একটা হাতের ঘড়ি দিয়েছি। এটা তোমাদের সাথে শেয়ার করলাম। রুমির হাতে ওয়াচটা কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগছে। অনেক বেশি কনফিউজ ছিলাম যে রুমি আপুকে কি গিফট দিব। তো গিফট কিনে নিয়ে আসি নাই, তুমি এটা তোমার পছন্দ মতো কিনে নিও। পয়সা টাকা দিয়ে দিই, ওর মতো কিনে নিতে পারে। এই জন্য আমার গিফট নাই তো। ছোট মানুষ কি গিফট দিও বলো? আমি কি জানি, ছোট মানুষ না, বিয়ে হয়ে যেতেছে ছোট মানুষ, তার জন্য বড় একটা আমার এক্সামটা ছিল, একদম কাজের জিনিস হয়েছে। ইতিও রুমিকে গিফট করলো ব্লাশ, আর কি দিল? ব্রাশ সেট, ব্যাগ আর সানস্ক্রিন। যাক, রুমির এবার সব কাজের জিনিস, এবার সবাই সব কাজের জিনিস দিয়ে দিয়েছে, তাই না? ভালো হয়েছে। সবাই রুমির জন্য দোয়া করবা। আমাদের সামনে পরীক্ষা, গাইস, সবাই দোয়া করবা যেন পরীক্ষাটা ভালো হয়, ফাইনাল। আর আমি যেটা বলছো ওটা মাথায় রাখবা, ঠিক আছে? আমাকে একটু তাড়াতাড়ি খালামুনি টালামুনি বানাই দাও। পরীক্ষা শেষ করে ইনশাআল্লাহ। আমার কাছেও কিন্তু এই ব্র্যান্ডেরই ব্রাশ, এটা আমি এর আগেও কিন্তু তোমারে বলছি, আমার রিলসে, তোমার রিলসে, হ্যাঁ, সবাই যখন ছাইরা হয় তখন সবার অনেক দিনের ইচ্ছা ছিল। হ্যাঁ, আর কতদিন বল এরকম ভাল লাগে? তোরা তো খালামুনি হয়ে গেছিস, কুচি বয়সে, আর আমি বুড়া কালে খালামুনি শেষ করার জন্য দেরি করছো। গাইস, আমরা সবাই খালামুনি বানাবো, বাদাই দেখো আমার ওই ব্র্যান্ডের ব্রাশ, কিন্তু আমারটা অন্যটা। আচ্ছা, যাই হোক, আমার তাড়াতাড়ি খালামুনি হতে হবে। তুমি আর দেরি করো না, আর দেরি এই বছর 2 বছরের ভিতর যদি তুমি খালামুনি আমাকে না বানাও, আমি তাহলে অন্য কাউকে শেষ হবে, তারপরে নেব বছর পরে। তারপর তাহলে আমি অন্য কাউরে বলবো, বোন তোরে বোন বানাই, তুই তাড়াতাড়ি আমার বাচ্চা বানাই। হ্যাঁ, তোর বোনের কি অবস্থা? তো তাই না, তো আমি তো খালামুনি হতে চাই। 2 বছরে দেখবি যে ও না বানাইলে আমি খালামুনি বানাই। ইয়েস, যা তুই বাদ। ওদের বিয়ে শেষ হবে, 2 বছরের ভিতর তুমি না নিলে 2 বছরে আমার 2 বোনের অনুষ্ঠান হয়ে যাবে, তারপরে নিয়ে নেব। ভাই, তোর টাইম 2 বছর। 2 বছরের না, যদি 2 বছরের ভিতর আমাকে খালামুনি বানাস, তোর ভালো গিফট দেবো, নাহলে কিছুই দেবো না। আর যদি এই বছরে বানাই তো চুপ। হ্যাঁ, আর যদি এই বছরে বানাই, এই বছর আর কোনো সম্ভাবনা নাই তোরে দিয়া কোনো। তো পরীক্ষা আমাকে নিয়ে দুবাই যাবে। আচ্ছা, ঠিক আছে, দুবাই। তো রুমির বার্থডে ব্লগটা দেখেই নিলা, যতটুকু ফুটেজ নিছি প্লিজ তোমরা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর আজকের ব্লগটা হবে আমি নতুন বাসায় আমার অন্তরা, আম্মু, আব্বু, ইতি, রুমি সবাইকে দাওয়াত করছি যে নতুন বাসায় হালকা করে কিছু খাওয়া দাওয়া দেই, যেহেতু আমি ডাইনিং টেবিল নিছি, নতুন ঘরে টুকিটাকি জিনিস কিনছি। তোমাদের একটা রুম টুর ব্লগ অনেকেই আমাকে বলতেছে, রুম টুর ব্লগ দিয়ে দেবো খুব তাড়াতাড়ি, একটু ওয়েট করো। আর হচ্ছে সানজিদা মালয়েশিয়া থেকে কি আনছে সবকিছু এই ব্লগে দেখাবো। তো আজকের ব্লগটা দেখতে কেউ মিস করো না। তার আগে সকালে আমাদের হচ্ছে যমুনাতে একটা কাজ ছিল, যমুনাতে কাজ সেরে পরে আমি বাসায় এসে বাজার টাজার করে সবার জন্য রান্না বান্না করি। আর এখানে আমি, সায়রা বাবু, সানজিদা, সামিয়া সবাই একসাথে আছি। আর বাকি আম্মু আর ইতি কিন্তু আগেই চলে গেছে, ওদের সাথে দেখা হবে ওই লোকেশনে। যে এখন ইতির সাথে দেখা হয়ে গেল, ইতির সাথে আমার দেখা হয়ে গেল। ইতি, তুমি কখন আসলা? আসলাম তো অনেকক্ষণ, এত সময় তোমার সাথে ঘুরলাম। হ্যাঁ, আমরা অনেক কেনাকাটা করছি, বাট আমার ফুটেজ নিতে মনে নেই। কি দেখছে? কি দেখো সুইটকর্ন খাচ্ছে সামিয়া। আচ্ছা, ইতি কি খাচ্ছে? ও বাবা, সিঙ্গারা খাবে। এখানে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করতেছি, তারপরে হচ্ছে রোস্ট করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। হচ্ছে গরুর মাংস, কোরবানি মাংস বসাই দিচ্ছি, আর এখানে হচ্ছে রোস্টের জন্য রোস্ট ভাজতেছি। তারপর হচ্ছে আমরা রোস্টগুলি কমপ্লিট করবো। এখন কে আসছে জানি না, পোলাও হয়ে গেছে, গরুর মাংস নিয়ে হচ্ছে গরুর মাংসটা রান্না করে ফাইনালি নিয়ে আসছে নাকি? কি রান্না করলা বলো? আজকে আমি হচ্ছে বড় বোন, হচ্ছে আমার ছোট বোন, হচ্ছে আমার সেজ বোন, আর হচ্ছে আমার মেজো বোন, আমার বাবু, আম্মু, এদের সবাইকে দাওয়াত দিছি। সব নানুকেও দাওয়াত দিছি, কিন্তু নানুর সাথে টাইম নেই। এখন হচ্ছে সবাই যার যার মতো নিয়ে গেছে, কারণ আমি একা সব রান্না বান্না করছি। এরা শুধু আইসে খাবার খেতে হচ্ছে। গাইস শোনো, আমরা শিখতে বসছি, কার ও হচ্ছে আমাদের বাসায় গেলে শুধু খাইতে যায়। কথাটা চাপাই দাও। এই যে একা একা রামজি, এটা মিথ্যে কথা বলি না। তোর মামি ঠিক কথা বলে। মামি সব কাজে বসে দিছে, আমি তো হ্যাঁ, তবে হ্যাঁ, আমার মামি কিন্তু আমাকে অনেক হেল্প করছে। সে আমার সাথে বাজারে গেছে। সানজিদার যে বাড়ির দেশে কাজ ছিল, তো মামিকে একটু দেখা যায়, এখনো কাজ করছে। চুল
মিথ্যা কথা, বিড়ালের ইয়া ওইখানে কাজ করতেছে। আর এটা হচ্ছে আমাদের রুমের নিউ আনছে, বাট এটা এখনো প্রপারলি সাজানো হয় না। সাজিয়ে সবাইকে আমাদের রুম টুর ভিডিও দিব। এই যে আম্মু রান্না টান্না করে ফেলছে, বাট আরো খাবার আসতেছে, বাট নানা এদিকে খাওয়া শুরু করে দিছে। এই যে ক্যামেরা ধরছি মাত্র, আমি কিছুই করি না। আর এই যে হচ্ছে খালামুনি আজকে আমাদের বাসায় আছে। আর এখানে এই যে ইতি, আমি মেকআপ করি না, আমি জাস্ট এই যে দেখেন আমি জাস্ট রেডি হইছি কজ আমার এই ড্রেসটা শুট ছিল। আমাদের বাসায় দাওয়াত থাকলে তো কিছু না কিছু আমি বানাইছি, তোমাদের বাসায় দাওয়াত তুমি কি বানাইলা? ডেজার্ট কিছুই নেই, ও শুধু খাইতে পারে আর ভিডিও করতে পারে। প্রথম বন্ডি করছে আম্মুদেরকে বিরিয়ানি খাইছে, পরে রুমিকে খাইছে, আমি খাই নাই, আম্মুদেরকে খাই। তুমি প্রথমবার, মানে আমাদের ডাইনিং টেবিল তো নতুন না, আজকে ফার্স্ট হচ্ছে সবাই একসাথে আমরা খাচ্ছি। বাট বাবা মিসিং, বাবা আইসা পড়বে। ডাইনিং টেবিলটা নিয়েছে অন্তরের বাসার পাশে, মেরুন বাসা। কি হইছে তোমার, কি সমস্যা? তুমি এভাবে উকি মারছো কেন? ওকে এত বেশি আপ্যায়ন করা হচ্ছে কেন? হচ্ছে দুদিন পর শ্বশুর বাড়ি চলে যাবে, আর আসতেও পারবে না, তখন বেশি বেশি আইসা খাবো। তখন জামাই নিয়ে আসবে, যাত্রা বাড়ি থেকে সে আসবে খাইতে। তো যাক বেশি করে দাও। একটু খাবো না। তাহলে দে আমায়, দামে খাই দিলে। গাইস আমি এখন একটু চিংড়ি মাছ খাই, কজ আমার চিংড়ি মাছটা ফেভারিট। এইভাবে এই আল্লাহ মশলা দিয়ে পড়ে যাচ্ছে। এই যে দুটো চিংড়ি না জাস্ট একটা বাবা তো মশলা মারো দে, বসবেন বসবেন। মশলা মারো দে। মজা হইছে। এটা কেমন হইছে বললা না যে? আমারটা তো ভালো। আরে বলতে মানে ওইটা না, আচ্ছা তোমাকে কি খাবারের কথা বলছে? আমার মানে নতুন চলে যাবো গাইস, 100টা ভিডিও না, হোটেলের খাবার থেকে ভালো হয়েছে। আমি ও 10টা ভিডিও নিতে শান্তিদা 10টা। এই যে কি তোমার হাওয়া হাওয়া 24টা সেই কথা না, তুমি যে আমার নতুন বাসায় আসলে সবকিছু মিলে কেমন লাগছে? খুব ভালো। হ্যাঁ, খাবার দাবারটা কেমন হয়েছে? খাবারের পরে না না আমি কই দাঁড়া, অনেকদিন পরেও ভালো রান্না করছে, কারণ ও মজার করে রান্না আগে করতো, বাট এখন একদম সত্যি আই থিং লাস্ট 15 দিন ধরে তো আম্মুর রান্না লাগতেছে, বুঝো নাই, এর জন্য মজা হইছে। আমি দুদিন আগে খাইছিলাম, বিরাট অনেক মজা হয়েছে। ওই যে 15 দিন ধরে সামিয়া তুমি বলো কেমন হয়েছে? আম্মু তো রান্না ভুলে গেছে আমার জন্য, আমার পিছে দৌড়াইতে দৌড়াইতে আম্মু রান্নারই টাইম পায় না, যার আর কারণে তুমি বললোই না তোমার কথা, তুমি আর এই কথা বললেই না। এই যে কুটি মিয়া কেমন হয়েছে? মজা বলবো না, পরে নেক্সট মজা হইব। আচ্ছা না, কুটি মিয়া একটু বেশি খাও বুঝছো, কারণ তো তোমার কারণ তো কি তখন আরো বেশি বেশি এগুলো খাইতে পারবে। তুমি যাত্রা বাড়িতে আসতে আসতে আমার খাবার ঠান্ডা হয়ে বাইকে যাবে। করে আসবো তো মিয়া না, কুটি বোন মিয়া না, তো মিয়া তো ছেলে দেখতে পারে। ওই একই কথা। এই কুটি বোন, বুন্ডি, এই বুন্ডি তাড়াতাড়ি খারে। লজ্জা পাইছে। এটা হচ্ছে আমাদের ফরিদপুরের ভাষা বুন্ডি, এটা জানোস না? এটা বলো 15 দিন পরে এসে তোমার খাবারটা কেমন লাগতেছে? নানু বাসায় খাইতে ভুলে গেছি, মজা হয়েছে, অনেক মিস করছিলাম, কারণ মার হাতে রান্না মার হাতেরই থাকে, আর বাইরের রান্না বাইরেই দিয়ে থাকে। হ্যাঁ, আর এই যে ওরা সবাই বসে খাচ্ছে, এই যে দূরে থেকে দেখে। এটা হচ্ছে আমাদের রুমের এক সাইড, আরো বাকিটুক রুম টুর বাকি আছে। রুমি আজকে তুই আমার বাসায় দাওয়াতে আসছিস তোরা না? এত 20 টাকা ভাড়া চলে গাইস ও 7টা বাজে আসছে, ওরা 9টা বাজে আসছে। 9টা বাজে। আম্মু আব্বু তোমরা তো কিছু নিয়ে আসলে না, খালি হাতে আসলে কেন? মেয়ের বাসা আসলে আবার কি নিয়ে আসবো? বৃষ্টি আমি জানি যে যারা আগে আসছে নিয়ে আসছে। আব্বু তুমি গাইতে ঘোরা, এই যে বিদেশ থেকে ওরা আসছে তুই কিনে গেছিলি। হ্যাঁ আমি নিয়ে যাইনি বলে কি তুমি নিয়ে আসবে না? আমরা তোমাকে ফলো করতেছি, তুমি আনবা না? আমরা আচ্ছা তোরা আইনে একটু দেখাই দিতে যে বড় কই জানতে না হয়। না তুই যা করবি আমরা তাই করব। দেখো গাইস দাওয়াত খেতে আসে কিচ্ছু নিয়ে আসে না। যাই হোক একসাথে অনেক খাওয়া দাওয়া করে এখন হচ্ছে যাওয়ার পালা, প্রায় 1টা বেজে গেছে। আমরা অনেক কথাবার্তা বলতে বলতে চলে যাচ্ছে, আর এখানে এই দেখো টাটা। সাইরা তুমি আসো। সাইরা কাছে আমরা নিয়ে যাবো। আল্লাহ সব খালামুনিরা চলে যাচ্ছে। চলো চলো এই আল্লাহ হাফেজ, প্লিজ আসো মাম্মা। টাটা। আই সাইরা নিয়ে আসো, সাইরা নিয়ে আসো। হয়ে গেছে, এদিক তোরা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। টাটা বাই বাই। 1টা বেজে গেছে, 1টা গাইস 1টা বাজে। সবারই একটা কমেন্ট যে মালয়েশিয়া থেকে সানজিদা কি কি আনছে, মালয়েশিয়া থেকে সানজিদা কি কি আনলো। সো লেটস গো ওপেন, জাস্ট লুক। এই যে একটা আরো চকলেট আছে এটার ভিতরে, আমি দেখাবো, এটা আমার ব্লগে, সো তোমরা দেখতে চাইলে আমার ব্লগটা দেখে এসো। আমার জন্য কয়টা আনছো? একটাও না, সব আমার জন্য, এটা আমার ফেভারিট চকলেট। কি যেটা আমাদের সবার জন্য এত চকলেট আনছে, ও মাই গড মালয়েশিয়া থেকে। সাইরা সাইরা তোমার জন্য আনিছে বাবা। কি কি আনছে আমরা একটু পরে সব দেখছি। দাঁড়া আরো দেখাই। ও দেখি এটার ভিতরে কি বলো না বলো। আল্লাহ ও মাই গড ওয়াও। সাইরা তুমি কয়টা খাবা? কত নিয়ে নিছেন? 5টা।
শালা একটা নিয়ে নিছে। আরে খেলনা মেলনা কই রাখছো? এইখানে কত কিছু আনছে আল্লাহ, কত কিছু। দেখো ছোটবেলায় আমাদের যদি কেউ বিদেশ থেকে একটা সাবান এনে দিত আমরা কত খুশি হতাম। আর আমার মেয়ে এখন 16টা সাবান নিচ্ছে। এতগুলি সাবান অনেক দাম নিছে, তুমি এতগুলি কেন আনতে গেছো? আবার দেখো এটা হচ্ছে আমার একটা মাত্র আমাদের ফ্যামিলিতে ছেলে বাবু, তার জন্য আবার এত সুন্দর একটা টয় নিয়ে আসছে, অনেক সুন্দর হয়েছে। ও কিভাবে এত কিছু বুঝলো আল্লাহ জানে, এত ছোট মানুষ। আবার তাও আবার ওর ফেভারিট কালার, এই দেখো ফেভারিট বলার রিজন কি, এই দেখো পিঙ্ক পিঙ্ক, অনেক খুশি। এই দেখো এক্সাইটেড আমাদের রুম ট্যুর দেখার জন্য। অবশ্যই কমেন্ট করো, আর কিছুদিন পরে রুম ট্যুরটা দিব। আরে আমার এই ডানি। তো গাইস তোমরা তো ব্লগটা দেখলেই, সঞ্জিতা মালের সাথে এত এত চকলেট আনছে। এই চকলেটগুলো আমি সবাইকে দিছি, ওর দাদা বাড়ি থেকে শুরু করে মানে যত আত্মীয় স্বজন যারা আছে আমি কিন্তু সবার মাঝে চকলেট বিলি করছি। আর যারা যারা চকলেট খাচ্ছে তারা কিন্তু কমেন্ট সেকশনে বলবা, মানে আমার ফ্যামিলি মেম্বার যদি কেউ দেখে থাকো তারা অবশ্যই কমেন্ট সেকশনে বলবা চকলেট পাইছি। আর সঞ্জিতা ওর কাকুদের জন্য ঘড়ি, তারপর হচ্ছে পারফিউম, তারপর হচ্ছে কাকিদের জন্য শ্যাম্পু, ক্লিপ, মানে অনেক কিছু আনছে আমি যেটা এতগুলো বলতে পারতেছি না। আর সব থেকে বড় বেশি ওর ছোট্ট চাচাতে একটা ভাই আছে, তার জন্য খেলনা, গাড়ি টাড়ি, এটা সেটা, চকলেট মকলেট অনেক কিছু আছে। এগুলি সব ব্লগগুলো পুরোপুরি সঞ্জিতার কোনো একটা চ্যানেলে দেখা দেবো। আজকের মতো এই পর্যন্ত। ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবা। আর হ্যাঁ, আমি চেষ্টা করবো এখন থেকে রেগুলার ইউটিউবে ব্লগ দেওয়ার জন্য। তোমরা আমার সাথে থাকবো। যারা আমার থেকে একটু দূরে সরে গেছো তারা তাড়াতাড়ি চলে আসো আমার চ্যানেলে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।